আমি এই মুহূর্তে রয়েছি রাজবাড়ী সদর হাসপাতালে। রাজবাড়ী সদর হাসপাতালে গত 2023 সালের মার্চ থেকে একটি স্বাস্থ্যসেবা চালু হয়েছিল। সেটি হলো বৈকালিক স্বাস্থ্যসেবা নামে, অর্থাৎ বিকেল 3টে থেকে এই স্বাস্থ্যসেবাটা চালু ছিল। এখানে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়া যেত এবং তার বিনিময়ে যারা এই সেবাটি গ্রহণ করত তাদেরকে ফি দিতে হতো। অর্থাৎ তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী এটি সারা বাংলাদেশের 50টি হাসপাতালে চালু করে, তার মধ্যে রাজবাড়ী সদর হাসপাতাল ছিল। এবং এখানে সিনিয়র কনসালটেন্টের ফি কে দেখাতে গেলে 400 টাকা এবং জুনিয়র কনসালটেন্টের ফি ছিল 300 টাকা। এবং এই পরামর্শ নিয়ে তাদের যদি প্যাথোলজিক্যাল কোনো রিপোর্ট করতে হতো সেটিও কিন্তু সদর হাসপাতাল থেকেই করা যেত। এছাড়া যদি কোনো অপারেশনের প্রয়োজন হতো সেটি 3500 টাকায় কিন্তু সদর হাসপাতাল থেকে এই অপারেশনগুলো করা যেত। এবং এই স্বাস্থ্যসেবা চালুর পর এলাকাবাসী বেশ উপকৃতই হতো। আমার বাচ্চাকে এবং আমার ওয়াইফকে নিয়ে আমি মাঝে মাঝে এই বিকালের সেশনে ডাক্তার দেখাতাম। বিকালে ডাক্তার দেখানোর একটা সুবিধা ছিল, এখানে অনেক সময় নিয়ে ডাক্তাররা রোগী দেখে এবং এই সেবাটা খুব ভালো মতো আমরা পেতাম। কিন্তু হুট করে গত 2-3 দিন যাবত আমাদের এই সেবাটা নাকি বন্ধ হয়ে গেছে শুনছি। যেটা আমাদের সাধারণ রোগীদের জন্য এটা আসলে খুবই ক্ষতিকর। যারা আমরা প্রাইভেট ক্লিনিকে দেখাতে চাই না, যারা সরকারি হাসপাতালে সরকারের সেবা আমরা পেতে চাই, তারা এই সেবা থেকে বঞ্চিত হচ্ছি। আমরা চাই এই সেবাটা অব্যাহত থাকুক। ভিজিট দিয়ে দেখাইতে গেলে 700-800 টাকা লাগে, ভাড়া টাড়া দিয়ে বা ভিজিট দিয়ে দেখা যায় অনেক মানুষের সম্ভব হয় না। আবার যাদের টাকা পয়সা আছে তারা ঠিকই চিকিৎসা করাচ্ছে, কিন্তু আমরা তো অনেক সময় দেখা যায় টাকার অভাবে আমরা করাইতে পারি না। এটাই আমাদের বড় সমস্যা। বৈকালিক যে সেবাটা ছিল সেটা আসলে সাধারণ মানুষের জন্য অনেক উপকার হতো। তা হঠাৎ করেই শুনছি যে সেই সেবাটা বন্ধ হয়ে গেছে। আসলে এই সেবাটা দ্রুতই চালু করা দরকার। এটা আসলে এই রাজবাড়ির মানুষের জন্য অনেক ভালো কিছু হবে আশা করি। তা না হলে মানুষ চিকিৎসা নিতে আসা মানুষগুলো ভোগান্তির শিকার হবে। তারা যেটি বলছে যে এই স্বাস্থ্যসেবার মাধ্যমে তারা এই যে বিকেলে এসে বাইরের ক্লিনিকে ডাক্তারের সেবা নিতে গেলে যে পরিমাণ ফি দিতে হতো তার থেকে অনেক কম ফি দিয়ে কিন্তু এই স্বাস্থ্যসেবাটা এখানে পাওয়া যেত। কিন্তু হঠাৎ করেই গত 4 থেকে 5 দিন আগে এই স্বাস্থ্যসেবাটা বন্ধ করে দেয় এই হাসপাতাল কর্তৃপক্ষ এবং তারা জানাচ্ছে যে আসলে রোগী সংকটের কারণেই বন্ধ। তবে যারা এই স্বাস্থ্যসেবা নিতে আসে, চিকিৎসা নিতে আসে, তারা বলছে না, এটি আসলে হাসপাতাল কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে বন্ধ করেছে। কারণ অতীতেও আমরা দেখেছি যে এই বৈকালিক স্বাস্থ্যসেবা চালু হওয়ার পরেই অনেক চিকিৎসকের যেদিন এখানে বসার কথা ছিল হাসপাতালে, তারা সেই দিন কিন্তু এই ছুটি নিত বা নানাভাবে সেই দিনকে তিনি হাসপাতালে আসতেন না। ফলে যে বিশেষজ্ঞ ডাক্তারের যারা সিদ্ধান্ত নিয়ে আসতো যাকে দেখাবে তাকে কিন্তু দেখাতে পারতো না। সারা বাংলাদেশে বন্ধ হয়েছে কিনা জানি না। এই 5ই আগস্টের পর থেকে বিভিন্ন জায়গায় ডাক্তারদের এই বৈকালিক সেবার বিষয়ে একটু অনীহা আছে। এজন্যই কার্যক্রম আকারে বন্ধ হয় নাই, রোগীর সংখ্যা একটু কম, ডাক্তারদের আগ্রহ কমে যাওয়ার কারণে। এই যে এই স্বাস্থ্যসেবাটা ছিল বৈকালিক স্বাস্থ্যসেবা, এর মাধ্যমে প্রত্যন্ত এলাকার মানুষও কিন্তু এইটি জানতে পেরে এই যে এসে কিন্তু এখানে তারা স্বাস্থ্যসেবাটা নিত। এখন যারা সাধারণ রোগী আছে তারা অভিযোগ করছে যে এই বিশেষজ্ঞ চিকিৎসক যদি বাইরে কোনো ক্লিনিকে পরামর্শ দেয় রুগীর, সেক্ষেত্রে যে পরিমাণ ভিজিট এখানে কিন্তু তার অর্ধেক ভিজিট। ফলে তারা ইচ্ছাকৃতভাবে কিন্তু এই বৈকালিক স্বাস্থ্যসেবাটা বন্ধ করেছে এবং রুগীদের দাবি দ্রুত সময়ে যেন এই আবার এই বৈকালিক স্বাস্থ্যসেবাটা চালু হয়। এই ছিল রাজবাড়ী সদর হাসপাতাল থেকে সর্বশেষ।